আমরা চললাম অযোধ্যার পথে, যাব বেনারস একটা ননদের বিয়েতে। তো ভাবলাম ওখান থেকে তো অযোধ্যা বেশি দূর না, তাহলে যাই। আমরা যখন টিকিট কেটেছিলাম তখন জানতামই না যে মহাকুম্ভ মেলা আসছে, এত ভিড় হবে বা আমরা সিট পাবো না, আমাদের নিজেদের সিট আমরা বসার জায়গা পাবো না, এত অভিজ্ঞতা আমাদের ছিল না। এই ট্রেনে উঠে হয়ে গেল সেই অভিজ্ঞতা আমাদের। এই যে মানুষগুলোকে দেখছেন, ওনারা 60 জন বরযাত্রী ট্রেনে করে যাচ্ছে, ইউপিতে নামবে। 60 জন বরযাত্রী, আমাদের উঠতেই দেবে না। মোট 72টা সিট ছিল, তার মধ্যে 60খানা ওদের। ভাই 12টা তো আমাদের, উঠতেই দেবে না, গেট আটকে রেখেছে যে না আমাদের এই কম্পার্টমেন্টে পুরোটাই আমাদের, আমরা আর কাউকে উঠতে দেবো না। তো আমরা বললাম যে দাদা আমাদের তো সিট বুক আছে। বলছে কি করে সিট বুক থাকে, আমাদের সব বরযাত্রীর সবাই সিট বুক। যথারীতি 8টার সময় ট্রেন ছেড়ে দিয়েছে, বেশি লেট করেনি, 10 মিনিট মতো লেট করেছে। যা লেটের গল্প শুনেছি বরযাত্রী, মানে আমাদের যে বিয়েতে গেছি তারা যাই বরযাত্রীরা বেশি না 15 জন ট্রেনে এসে, ওনাদের 12 ঘন্টা ট্রেন লেট, মানে খুব কষ্ট হয়েছে ওদের যাতায়াত করতে। এই যে এনাদের দেখছেন, এনারা সবাই কিন্তু বিনা টিকিটে এসছেন। যারা এই যে বসে রয়েছেন সবাই সকালবেলার মধ্যে মোটামুটি বরযাত্রীরা নেমে গেছেন। এই যে বাকি যারা, মানে আমরা 6জন ছিলাম যাদের টিকিট কাটা, বাকি সবাই টিকিট ছাড়া পুরো ট্রেনে। ইভেন আমরা মানে আমাদের পায়ের ওখান থেকে সবাই বসে রয়েছে, মানে আমরা ওয়াশরুমে যেতে পারছি না। ইভেন ট্রেনের মধ্যে সকালবেলা দাঁতটাও ব্রাশ করতে পারিনি। কি করব, ওখান থেকে পুরো মানে একটা পিঁপড়েও যেতে পারবে না, এত ভিড়। আমরা নামার সময় যে কত কষ্ট পেয়েছি মানে আমরাই জানি। তো যাই হোক, অন্যান্য যাদের কথা শুনেছি তাদের থেকে আমাদের জার্নিটা ভালো হয়েছে। তো বিয়ে বাড়িতে এসেছিলেন আর একজনরা, সেটা হচ্ছে ইছাপুর থেকে এসেছিলো, ব্যারাকপুর ইছাপুর। তো ওইখান থেকে এসে গেছে, ঠিক আছে। ফেরার সময় ওদের এসি রুমের টিকিট ছিল, তো ওরা বলছে যে আমাদের একটা সিট দিয়েছে, 4টে টিকিট কাটা একই জায়গায়, 4টের মধ্যে ওরা একটা টিকিট দিয়ে একটা সিট ছেড়ে দিয়েছে। বলছে এই তো আপনাদের একটা সিট দিয়েছি, তো এখানে বসুন না। বাচ্চা ছিল বলে ওরা একটা সিট পেয়েছে। যথারীতি আমরা বেনারস জংশনে এসে পৌঁছালাম। দেখুন কি ভিড়, মানে পা ফেলার জায়গা নেই বেনারস স্টেশনে। তো আমরা একটা ফাঁকা জায়গা দেখে বসলাম, তাও দেখুন এত ভিড়। আর একটা ওয়েটিং রুম আছে, ওখানে তো মানে জাস্ট একটা সরু রাস্তা করে দিয়েছে যাওয়ার জন্য, একটুও জায়গা নেই, ওখানে সবাই শুয়ে রয়েছে। মানে সারা রাত জার্নি করে যথারীতি সবারই কষ্ট হয়ে গেছে। প্রয়াগরাজ গেছিলো সবাই, আমাদেরও ইচ্ছা ছিল প্রচুর, কিন্তু আমরা যেতে পারিনি প্রয়াগরাজে। আমরা অত দূর থেকে গিয়েও ফিরে এসেছি, আমরা প্রয়াগরাজে যেতে পারিনি। এবার আমরা যাচ্ছি বেনারস জংশন থেকে অযোধ্যার পথে। এটা হচ্ছে আপনার সবরমতী এক্সপ্রেসে আমরা বেনারস থেকে গেছিলাম অযোধ্যায় রামজির দর্শন করতে। তো ট্রেনটা লেট ছিল প্রায় 2 ঘন্টা, ট্রেন লেট ছিল। তারপরে ট্রেনের মানে মোটামুটি এদিক ওদিক করে 2.5 ঘন্টা মতো ট্রেনে লেট করে আমাদের নামিয়েছে। আমরা নেমেছি মোটামুটি 8:30 মতো হবে নেমেছি। আমরা চলে এসেছি রামজির দর্শন করতে। অযোধ্যায় নেমে আমরা রুমের উদ্দেশ্যে গেলাম, গিয়ে ওখানে গিয়ে এতটাই সবাই ক্লান্ত। আগের দিন আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 4টের দিকে, আর ওখানে পৌঁছেছি তখন রাত 10টা মতো হবে, হোটেলে পৌঁছেছি। এতটাই ক্লান্ত আর কোনো ভিডিও করিনি, এটাই লাস্ট অযোধ্যা স্টেশনের ভিডিও। নেক্সট যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে আমরা যে রামজির দর্শন করলাম সেই ভিডিও। আর এখানে এই ভিডিওতে আর নিলাম না, কারণ প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব।